ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বরাবরের মতো আমি তোমাদের রতন স্যার তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা 71 পৃষ্ঠার দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে রেডি আছো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। দেখো, শুরুতেই তোমাদের আমি অঙ্কটি দেখাচ্ছি। 71 পৃষ্ঠা উপরের অঙ্কটা, যেটা নাম্বার দেওয়া নাই। সুমির 40টি রং পেন্সিল আছে, সে পেন্সিলগুলো সমান 5 ভাগে ভাগ করলো, 2 ভাগ উর্মিকে দিল। উর্মি কয়টি পেন্সিল পেল? তোমাদের অঙ্ক বোঝার সুবিধার্থে অঙ্কগুলো যেহেতু নিয়মিত তুলে দিই, আজকেও তুলে দিচ্ছি, একটু মনোযোগ দাও। দেখো, বলেছে সুমির 40টি রং পেন্সিল ছিল, তাই না? 40টি, এবং সে পেন্সিলগুলো সমান 5 ভাগে, কয় ভাগে? 5 ভাগে, সমান 5 ভাগে ভাগ করলো এবং 2 ভাগ উর্মিকে দিল। উর্মি কয়টি পেন্সিল পেল? তাহলে এই পেন্সিলগুলো আগে 5 ভাগ করতে হবে। এবার তোমাদের একটা বিষয় খুব গুরুত্বের সাথে বোঝা দরকার। কখনো যদি আমি ভাগ করি, যে কোনো অঙ্কের সাথে যে কোনো অঙ্ক ভাগ করলে যে ভাগফলটা বের হয় সেটা সর্বদাই একজনের এক অংশ এক। কথা কি বুঝতে পেরেছো? ভাগ করে যে ভাগফলটা পাই, এই ভাগফলটা তুমি যত বড়ই অঙ্ক ভাগ করো আর যত কিছুই করো না কেন, এটা সবসময় এক অংশ বের হয়। ঠিক আছে? ভাগফলটা যেটা বের হয় সেটা সবসময় এক অংশ। কিভাবে? মনে করো 20টি আম আছে, 5 জনকে দিবা, তাহলে 5 দিয়ে ভাগ দিই। যদি বলি মোট আম 20টি, 5 জনকে দিতে হবে, প্রত্যেকে কয়টি করে পাবে? তাহলে 5 দিয়ে ভাগ দিলাম, 4 মাসে 20। কি বললাম? প্রত্যেকে পাবে 4টি। তার মানে কি এক এক জনের এক এক অংশ, তাই তো? এই জন্য সবসময় মনে রাখবা, যে কোনো অঙ্ক ভাগ করলে হচ্ছে এক অংশ। এইটা বুঝলে আমার এই অঙ্কটা বোঝা সহজ হবে। বলেছে 40টি রং পেন্সিল 5 জনকে দিল। 40টি রং পেন্সিল 5 জনকে দিল। তাহলে এই রং পেন্সিলটা কয়জনে পেল? 5 জন। ওই কথাটাই আমি লিখব, ঠিক আছে? তার আগে তোমাদের নিয়ম অনুযায়ী এটা নম্বর প্রশ্ন, ঠিক আছে? নম্বর প্রশ্নটা দিবা। আন্ডারলাইন করবা সুন্দর করে স্কেল দিয়ে। তাহলে কি লিখবো? 5 জনে রং পেন্সিল পেল 40টি, তাই না? তাহলে এক জনে কয়টি পেল? প্রত্যেকে বের করি। একজনের বের করলে পরে আমি 2 জনের বের করতে পারবো, অর্থাৎ এক ভাগ বের করতে পারলে 2 ভাগ বের করতে হবে। তাহলে 5 জনের রং পেন্সিল পেল, 5 জনে এখানে 5 ভাগ করলো, তাই না? তাহলে উর্মি কয়টি পেন্সিল পেল? তাহলে 5 ভাগে রং পেন্সিল আছে, দেখো 5 ভাগে রং পেন্সিল আছে, রং পেন্সিল আছে কতটি বাবা? 40টি। তাহলে এক ভাগে কত হবে? তাহলে এক ভাগে রং পেন্সিল আছে 40 ভাগ 5টি, ঠিক আছে? তাহলে এটা আমি সহজে করতে পারবো, 5 8 40টি। তাহলে এক ভাগে যদি আমার 8টি রং পেন্সিল হয়, তাহলে উর্মিকে দেওয়া হলো কত? 2 ভাগ। উর্মিকে দেওয়া হলো 2 ভাগ। তাহলে লিখব আমরা এখানে একটু উর্মিকে দেওয়া হলো কত? 2 ভাগ। তাহলে আমরা এই অঙ্কটা আবার সাজাতে হবে। এক ভাগ পেন্সিল সমান এক ভাগে পেন্সিল আছে 8টি, অতএব কত ভাগ? 2 ভাগ। উর্মি পেল 2 ভাগ। 2 ভাগে পেন্সিল আছে 8 গুণ 2টি। কেন 8 2 16টি? কেন 2 গুণ? কারণ এক ভাগে যদি 8টি থাকে 2 ভাগে তাহলে পারবে। উত্তর 16টি, ঠিক আছে?
হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার কখনো পুরো কথা লিখছে, কখনো বা ডট ডট দিচ্ছে, তাই না? আমি যে অঙ্কগুলো বড় মনে করছি সেগুলোকে ছোট করার জন্য ডট ডট দিচ্ছি। ডট ডট দিলে যে ভুল হবে বা না দিলে যে ঠিক হবে এরকমটি কিন্তু নয়। যখন ছোট অঙ্ক তখন আমি একটু লিখে অঙ্কটাকে বড় দেখাচ্ছি যাতে তো দেখতে ভালো লাগে, অন্য কোনো বিষয় নয়। তোমরা ডট ডটও দিতে পারো, লিখতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট। যাও, তাহলে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কে যাব। তো তোমরা অবশ্যই অঙ্কটিতে আরো বেশি মনোযোগ দিবা। দেখো, হ্যালো, আচ্ছা বিষয়টা দেখো, বলেছে একটি প্যাকেটে 50টি লজেন্স আছে, এগুলো থেকে 10টি লজেন্স এক পাশে রাখা হলো এবং বাকি লজেন্স গুলো 5 জন শিশুর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেককে কয়টি করে লজেন্স পেল? বইও তোমাদের লেখা আছে বিষয়টি। এবার আমরা খাতা মার্জি। নম্বর প্রশ্ন, কত নম্বর? 1 নম্বর। ঠিক আছে, এইটা অবশ্যই সুন্দর করে লিখবা আর আন্ডারলাইন করবা স্কেল দিয়ে সুন্দর। এবার আসো, একটা প্যাকেটে লজেন্স আছে 50টি, 10টি লজেন্স এক পাশে রেখে দেওয়া হইলো, তাহলে লজেন্সের পরিমাণ কমে গেল। কমে যাওয়ার পর লজেন্স গুলো 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? প্রত্যেকে, দ্যাটস মিন এক এক জন কয়টি করে পাবে, তাই তো? তাহলে আমি আগে লজেন্স গুলো সরিয়ে ফেলি হিসাবের সুবিধার্থে। তাহলে মোট লজেন্স আছে 50টি আর সরিয়ে ফেলা হলো 10টি। অঙ্ক বড় করব না, তাই আমরা এখানে লিখব 10টি লজেন্স এক পাশে রাখলে হয় এভাবে সঙ্গে 10টি লজেন্স এক পাশে রাখলে থাকে 50 বিয়োগ 10টি সমান 40টি। এই অঙ্কটা আরেকভাবে করা যায় যে মোট লজেন্স আছে 50টি, এক পাশে রাখা হলো 10টি, অতএব অবশিষ্ট থাকলো 40টি বা বাকি থাকলো 40। ওই যে বলেছে বাকি লজেন্স গুলো, তাহলে বাকি থাকে 40টি। তাহলে এক পাশে রাখলে বাকি থাকে বা থাকে, আমি যেহেতু বড় লাইন হয়ে গেল তাই শান্ত করে লিখলাম একটু। ঠিক আছে, এভাবে করতে হবে। এই লাইনও দিতে পারো, আবার তুমি বলতে পারো যে মোট লজেন্স আছে 50টি, এক পাশে রাখা হলো 10টি, অতএব বাকি লজেন্স এতটি। দুই লাইন, ঠিক আছে, এটা করতে পারো। রাইট লাইন। 40টি লজেন্স কয়জন পাবে? 5 জন, তাই না? 5 জন পাবে, তাহলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে, তাই তো? তাহলে 5 জনের লজেন্স পেলো, উত্তর কি চেয়েছে সেটা খেয়াল করে আমরা লিখব। তাহলে লিখব 5 জনে বা 5 জন শিশু, ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। 5 জন শিশু লজেন্স পেল। 5 জন শিশু লজেন্স পেল কতটি বলো? 50 থেকে 10 বাদ দিলে থাকে 40, এই 40টি। প্রত্যেকে অর্থাৎ একজন শিশু লজেন্স পেল এই 40 ভাগ 5। ভাগ কেন? কারণ 5 জনের জায়গায় আমি একজনের হিসাব বের করছি, তাই না? 5 জনের পাবে 40, তাহলে একজনে পাবে কম। ঠিক আছে, এটা সরাসরি উত্তর। অতএব 5 8 এ 40, উত্তর 8টি। ঠিক আছে, এই তো এই ছিল অঙ্ক। আশা করি
তোমরা বুঝতে পেরেছো আমার প্রিয় শিক্ষার্থী। যদি বুঝতে না পারো তাহলে বরাবরের মতো আমি একই কথা তোমাদেরকে বলে আসছি, আমি আছি তোমাদের সঙ্গে, ভয় নেই। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবা সরাসরি, আমি তোমাদের জন্য প্রয়োজনে আবার আলাদা ভিডিও তৈরি করে পাঠাবো। তবুও তোমাকে বুঝতে হবে এখন তোমার হাতে অনেক সময়, এই সময়টুকু কাজে লাগিয়ে অনেকে অনেক ভালো স্টুডেন্ট হয়ে যাচ্ছে, তুমি কেন পিছিয়ে থাকবা? সো বি কেয়ারফুল। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। ধন্যবাদ।